जय जगदीश हरे जय जगदीश हरे निताई गौर हरि हरि जगदीश हरे जय जगदीश हरे जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जगदीश हरे जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे स्वामी जय जगदीश हरे जय जगदीश हरे जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे कृतिरति विपुलतरे तिष्ठति तव पृष्ठे धरणिधारणतेन चक्रगणेश केशवधेता कूर्म शरीर जय जगदीश हरे 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 हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखानि त्वांश्च गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये जय जगदीश हरे 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 जय
जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। बड़ो अवतार भाई बड़ो अवतार तिनी पतितेरे बिला बोलो प्रेमेरो भाण्डार। महाप्रभु एमन एकटी अवतार जे सबाइके निर्विशेषे हरिनामेर मालार मध्य तिनी गाঁথতে চেয়েছেন। महाप्रभुर प्रेमेर धर्मे जात पात धर्म वर्ण किछुई नेই, शुधु प्रेम रयेছে।
যে হরিনাম সংকীর্তনের মধ্যে সেই প্রেমকে আস্বাদন করতে পারবে, তবেই তার জীবনটি ধন্য হবে। তাই পদকর্তা তার গুরুত্ব বর্ণনা করার সময় বলছেন যে বড় অবতার ভাই, বড় অবতার, পতি তেরে বিলাবল প্রেমেরও ভান্ডার। পতি তেরে বিলাবল প্রেমেরও ভান্ডার, পতি তেরে বিলাবল প্রেমেরও ভান্ডার। পতি তেরে বিলাবল বিলাবল প্রেমেরও প্রেমেরও ভান্ডার, প্রেমেরও ভান্ডার, প্রেমেরও ভান্ডার। পতি তেরে বিলাবল প্রেমেরও প্রেমেরও ভান্ডার। পতি তেরে বিলাবল প্রেমেরও ভান্ডার, পতি তেরে বিলাবল প্রেমেরও ভান্ডার, পতি তেরে বিলাবল প্রেমেরও ভান্ডার, পতি তেরে বিলাবল প্রেমেরও ভান্ডার। ওগো ভগবান কলিযুগী বাসীগণ, এই দয়াল নিতাই গৌর এসেছিলেন বলে ওই গোলকের প্রেম সম্পদ আমরা পেলাম, যে প্রেম ছাড়া কোনো গতি নাই। কৃষ্ণকে পাওয়ার জন্য প্রেম ছাড়া কোনো গতি নাই। मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाल। প্রেম ছাড়া ভগবান পাওয়া যায় না, তাই ভগবান হলো প্রেমের একেবারে প্রথম পূজারী। রাধা গোবিন্দের প্রেম, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে আমার কলিযুগে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ। তাই কলিযুগে ভক্ত হলো ধন্য, কেননা অবতীর্ণ শ্রী চৈতন্য। বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের এই দয়ালে নিতাই গৌর এসেছেন বলে তোমাদের ভাগ্যে, কলিযুগের ভাগ্যে আর কোনো ভয় নাই, ভয় না, আর ভয় নাই, ভয় না। ও এসে গেছে গৌর নিতাই, ভয় নাই, এসে গেছে গৌর নিতাই, ভয় নাই, ভয় না। অজ্ঞানাধারে দূর করি
বাবা নে নিজা গাগা বাবা নে নিজা গাগা বাবা নে নিজা রাধে রাধে বলো ভয় নাই ভয় নাই গরে গাগা গরে গাগা গরে গাগা রে গাগা বাবা গাবা গরে গরে জরে গাগা রে গাগা বাবা গাবা নে নিজা বাবা নে নিজা নিজা বাবা নে নিজা রে নিজা বাবা নে নিজা রে নিজা কৃষ্ণ 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 বলো ভয় নাই ভয় নাই এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয় নাই। রাধে 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 বলো ভয় নাই ভয় নাই এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয় নাই। হরি হরি বলো ভয় নাই ভয় নাই এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয় নাই। ওগো হরি 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 বলি নিতাই গৌর হরি 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 বলো ভয় নাই ভয় নাই এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয় নাই। কৃষ্ণ কৃষ্ণ বলো ভয় নাই ভয় নাই এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয়। হরি 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 বলো ভয় নাই ভয় নাই ভয় নাই। পতিতের বিনা হলো প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার चेतो दर्पण मार्जनं भव महा दावाग्नि निर्वापनम् श्रेयकैरवचन्द्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनम् सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि धन्यवाद प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि धन्यवाद प्रणाम। এই মহতি হরি সভায় তালদি লগ্ন সংলগ্ন এরিয়ায় এই মহতি হরি সভায় আপনারা আজকে হাজার হাজার মানুষ এখানে একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। বাংলার শ্রেষ্ঠ গান কীর্তন গান, সেই শ্রেষ্ঠ গানকে আমরা যদি শ্রেষ্ঠত্বের জায়গায় রাখতে পারি তবে তার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকা উচিত। অনেককেই বলতে শুনেছি কীর্তন নাকি একটা লোকসঙ্গীত, যে লোকগান, কিন্তু যারা সঠিক গান বাজনা নিয়ে পড়াশোনা করেন, যারা সাহিত্যের খোঁজ রাখেন, তারা জানবেন যে বাংলার কীর্তন লোকগান নয়। বাংলার কীর্তন হচ্ছে বাংলার প্রাচীন শাস্ত্রীয় সঙ্গীত। কেননা কোনো লোকগানের মধ্যে কখনো বিলম্বিত তালের প্রয়োগ হয় না। সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যেই বলুন না কেন, সেটা পশ্চিমবঙ্গ হোক, আসাম হোক, গুজরাট হোক, রাজস্থান হোক, পাঞ্জাবি হোক, সমস্ত রাজ্যের লোকগান যেখানে যেখানেই হবে সেখানে কোনো লোকগানের মধ্যে বিলম্বিত তালের প্রয়োগ হবে না। বিলম্বিত তালের প্রয়োগ তখনই হবে যখন কোনো শাস্ত্রীয় সঙ্গীত সেটাকে অধ্যয়ন করা হবে। তো শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে বাংলার মধ্যে একমাত্র কীর্তন। কেননা কীর্তন বড় বড় তাল এবং বিলম্বিত তাল, রাগ, রাগিনী সমস্ত কিছু মিলিয়ে সাহিত্য এবং সঙ্গীতের শ্রেষ্ঠ এক উদাহরণ। সেটাই আমাদের বাংলার বুকে প্রায় ৮০০ বছর ধরে চলে আসছে এবং এখনো চলছে, এবং আমার বিশ্বাস প্রভুর কৃপায় হাজার হাজার বছর এখনো চলবে, কোনো চিন্তা নাই। কিন্তু প্রথম কথা, কীর্তন কাকে বলে? কীর্তনের শাস্ত্রীয় সংজ্ঞা কি? কীর্তনের শাস্ত্রীয় সংজ্ঞা হলো শাস্ত্রে লেখা যে ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষত কীর্তনম। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা উচ্চস্বরে বর্ণনা করার নামই হলো কীর্তন। সে যে কোনো ভগবানেরই হোক না কেন, সে কালীও হতে পারে, কৃষ্ণ হতে পারে, শিব হতে পারে, ব্রহ্মাও হতে পারে, কিন্তু ভগবানের নাম, রূপ, গুণ, লীলা যদি আমি উচ্চস্বরে বর্ণনা করতে পারি তাহলেই হলো কীর্তন।
আর এই যে সকল দেব দেবী সকল ভগবান, তার মধ্যে শ্রেষ্ঠকে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো ভগবান শ্রীকৃষ্ণ। কেন? তাহলে বাকিগুলো শ্রেষ্ঠ নয়, উনি একমাত্র শ্রেষ্ঠ, এর শাস্ত্রীয় যুক্তি আছে। বাকি সমস্ত দেব দেবী আমাদের মানুষের মধ্যে, যতই আমরা ভালো মানুষ হই না কেন, সৎ মানুষ হই না কেন, একটি সৎ মানুষের মধ্যে, প্রকৃত মানুষের মধ্যে 50টার বেশি ভালো গুণ থাকতে পারে না। ম্যাক্সিমাম 50টা ভালো গুণ থাকবে, তবে সে আদর্শ মানুষ। সবসময় 50টার কমই থাকে, 50টা তো থাকেই না। কিন্তু শাস্ত্রে নির্দেশ দিয়েছে যে একটা মানুষের মধ্যে ম্যাক্সিমাম 50টা ভালো গুণ থাকবে। তাহলে মানুষের থেকে আরো 5টা গুণ বেশি থাকবে দেবতাদের। তাহলে দেবতা কত গুণে পরিপূর্ণ হলো? 50 আর 5-এ কত হলো? 55। তাহলে দেবতারা 55 গুণ বিশিষ্ট। আর এই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা যিনি, তিনি আরো 5টা গুণ বেশি তার মধ্যে। তাহলে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা ভগবান শ্রী বিষ্ণু। এই ভগবানের মধ্যে, বিষ্ণুর মধ্যে 60খানি গুণ আছে। আর সর্বশ্রেষ্ঠ ভগবান মানে দেবতাদের থেকেও আরো 4টি গুণ বেশি থাকবে ভগবান শ্রীকৃষ্ণের। তাই ভগবান কৃষ্ণই একমাত্র 64 কলায় পরিপূর্ণ ভগবান। গোলক বৈকুণ্ঠ ধামের ভগবান শ্রীকৃষ্ণ 64 কলায় পরিপূর্ণ। বাকি কোন ভগবানই, কোন দেবতা 64 কলায় পূর্ণ নয়। আর সেই কৃষ্ণ নিজেকে পূর্ণভাবে প্রকাশ করেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন আমাদের দাপর যুগে। কেন না? দাপর যুগে 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম, দুটোর ব্যালেন্স কি করে ঘটাতে হয়, সেটার জন্য ভগবান কৃষ্ণ বিভিন্ন রূপে তিনি তার ষড়ৈশ্বর্য গুণকে প্রকাশ করেছেন, বিভিন্ন রূপে। কেননা দাপর যুগে কৃষ্ণের 3 ধরনের লীলা রয়েছে। বৃন্দাবনে প্রেমের লীলা, মথুরায় আর এক লীলা, দ্বারকায় আর এক লীলা। 3 ধরনের লীলা কৃষ্ণ বৃন্দাবনে প্রকাশ করে নিজের ষড়ৈশ্বর্য গুণকে পূর্ণভাবে প্রকাশ করেছেন। কেননা তিনি যখন শান্তিপন মুনির আশ্রমে পড়াশোনা করতে গেছিলেন, তখন শান্তিপনের মুনির কাছ থেকে 64 কলা বিদ্যা 64 দিনেই তিনি রপ্ত করে নিয়েছিলেন। এক একটি কলা বিদ্যা শিখতে জন্মের পর জন্ম কেটে যায়, আর কৃষ্ণ এক দিনে এক একটা কলা রপ্ত করে নিয়েছে। 64 কলায় পূর্ণ ভগবান 64 কলা আয়ত্ত করেছে মাত্র 64 দিনেই। ওই জন্য কৃষ্ণ সকল ভগবানের শ্রেষ্ঠ ভগবান, তার চরণটা পাওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য। তো সেই কীর্তন গান গেয়ে যদি ভগবানের, কৃষ্ণের যদি চরণ আমরা আশ্রয় করতে পারি, তাহলে শাস্ত্রীয় বিধান অনুসারে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের লাভ আমরা করতে পারবো। তাই ভগবান কৃষ্ণের চরণের কীর্তন এই কলিযুগের এটা একমাত্র রাস্তা। এই যে হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে নাম যদি আমরা গাইবো, তাহলে সেই নামের মূল উদ্দেশ্য কি? এই যে আপনারা নাম শুনতে আজকে এসছেন হাজার হাজার মানুষ, কারোর মুখ দেখতে পাচ্ছি, কারোর মুখ দেখতে পাচ্ছি না, এত লোক এসছে। এই যে হরিনাম কীর্তন আপনাদের এখানে যে হচ্ছে, আজকে পদাবলী কীর্তন সারা রাত হবে, আবার কালকের থেকে নাম কীর্তন শুরু হবে। তাহলে পদাবলী কীর্তন, নাম কীর্তন, দুটো কীর্তনই এখানে রয়েছে, এখানে হচ্ছে। তাহলে পরিপূর্ণ একটা কীর্তনের আসর। তাহলে পরিপূর্ণ কীর্তনের আসরে আপনারা কি নিতে এসেছেন? সন্ধ্যাবেলার কাজ ছেড়ে বা টিভি দেখা ছেড়ে দিয়ে আপনারা এখানে এসে বসেছেন সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে। কিসের আশায়? শুধুমাত্র পদ্মপলাশকে দেখার জন্য? একদমই নয়, এটা ভুল কথা। অনেকে বলে যে আপনাকে দেখার জন্য কত লোক এসছে। আরে আমাকে দেখবে বলে কি এসছে? আমাকে দেখার জন্য না। আমি কি ভগবান নাকি? না আমি কোনো ফিল্মের স্টার না। আসলে আপনারা এসেছেন কীর্তন শুনতে। তাহলে কীর্তনের শোনার মূল উদ্দেশ্য কি থাকা উচিত? কীর্তন শুনলে আমাদের কি লাভ করা উচিত? কেহ, শুনুন, শাস্ত্রে লেখা, চৈতন্য চরিতামৃতে লেখা, কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়,
কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। প্রেম, প্রেম যদি লাভ করতে পারেন তাহলে কীর্তন শুনে সার্থকতা হবে, আর যদি প্রেম না হয় তাহলে আপনার সার্থকতা হবে না। শুনুন, আমার কীর্তন শুনুন আর যারই কীর্তন শুনুন, যে কীর্তনিয়ার কীর্তন শুনলে আপনাদের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম হবে, ভক্তি হবে, শ্রদ্ধা হবে, বিনয় হবে, মনুষ্যত্বের বিকাশ ঘটবে, সেই কীর্তনিয়ার গান শুনবেন। আর যে কীর্তনিয়ার গান শুনলে ঝগড়া বেঁধে যাবে, দাঙ্গা বেঁধে যাবে, হৃদয়ের মধ্যে অসৎ ভাব আরো পরিপূর্ণ হয়ে উঠবে, আরো আপনি ঝামেলার মধ্যে জড়াবেন, তাহলে সে কীর্তন শুনে কোনো লাভ নাই। মহাপ্রভু নবদ্বীপে কীর্তন দিয়েছেন প্রেম শান্তি রক্ষা করার জন্য, ঝগড়াঝাটি করার জন্য নয়। কেননা চাঁদ কাজীর বাড়িতে তিনি যখন ঘেরাও করেছেন, 1000 খোল নিয়ে তার বাড়িটা ঘেরাও করেছিলেন, মারামারি করার জন্য ঘেরাও করেননি, শাস্ত্র বোঝাতে ঘেরাও করেছিলেন। এমন শাস্ত্র বোঝালো ওই চাঁদ কাজী পরবর্তীকালে বলেই দিলেন যে ও নিমাই, সম্পর্কে তুমি আমার ভাগ্নে হও, কেননা তোমার মাকে আমি দিদি বলি, তা ভাগ্নে তুমি আমাকে আজকের যা শেখালে, আমি আজকের বলে দিলাম আমার বংশে জন্ম নিয়ে যারা হরিনাম করবে না আমি তাদেরকে তেজ্য পুত্র ঘোষণা করব। তাহলে মহাপ্রভু চিরকাল শান্তি, প্রেম, ভক্তির রাস্তা দেখেছেন। আমরা যদি ভক্তির রাস্তা থেকে সরে গিয়ে যদি ঝামেলার রাস্তায় জড়িয়ে যাই, তাহলে কীর্তন শুনে কোনো লাভ নাই বাবা, কোনো লাভ নাই। কীর্তন শোনা শুধু ভক্তি উদ্দেশ্যে পাওয়া, আর কিচ্ছু না। ওই জন্য মায়েরা প্রেম করতে হবে। কি প্রেম? ভগবানের সঙ্গে চিরন্তন প্রেম, যে প্রেম করলে আর জগতে অন্য কিছু দরকার হয় না। এই যেখানে যারা গান শুনছেন, আপনারা যারা গান শুনতে এসেছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমি জানি হাত কেউ তুলবে না, কিন্তু প্রশ্নটা খুব পার্সোনাল প্রশ্ন, খুব ব্যক্তিগত। এখানে যারা গান শুনতে এসেছেন, যারা যারা প্রেম করেছেন তারা হাত তুলুন দেখি। কারা কারা প্রেম করেছে আমি দেখব। প্রেম কারা করেছেন? এই দেখো কয়েকজন তুলেছে, বেশিরভাগ তোলেনি। মায়েরা বলছে বাবা আমরা প্রেম করি আর না করি তাতে তোমার কি, তোমাকে কি বলতে যাব? আচ্ছা, আপনারা কিন্তু আমায় ভুল বুঝলেন। আমি কিন্তু প্রেম বলেছি মানে ওই সিনেমা সিরিয়ালের আই লাভ ইউ প্রেম বলিনি। আমি বলেছি জগতের শ্রেষ্ঠ প্রেম ভক্ত আর ভগবানের চিরন্তন প্রেম, যে প্রেম পাওয়ার পর জগতের সকল কিছু ফিকে পড়ে যায়, সেই প্রেম। কৃষ্ণের সঙ্গে প্রেম করেছেন কারা? যারা যারা কৃষ্ণের সঙ্গে প্রেম করেছেন হাত তুলুন এইবার। যারা কৃষ্ণের প্রেম করেছেন, সবাই প্রেম করেছেন। তাহলে কৃষ্ণ আপনার সঙ্গে লীলা করছে? বলে বাবা প্রেম তো করেছি, লীলা তো করতে আসছে না। আপনার সঙ্গে জীবনে কৃষ্ণ লীলা করবেন না। আপনারা প্রেম করেছেন একটাই কারণে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। শুধু কৃষ্ণ মন্দিরে গিয়ে মাথা ঠুকেছেন, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, টাকা দাও, পয়সা দাও, এই জন্যই ভগবানকে ভালোবাসেন। ওই জন্য ভগবান আপনার কাছে আসবে না। যারা সত্যিকারের প্রেম করেছে কৃষ্ণের সঙ্গে, তারা সারা জীবন চোখের জলে কেঁদেছে। আপনি সারা জীবন চোখের জলে কেঁদেছেন কি মায়েরা? আপনারা তো এতদিন ধরে কীর্তন শুনছেন, বলুন তো কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কি বাবা? কেঁদেছেন বেশি। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রামকে ভালোবেসে সীতা মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদবে, মীরাবাই কাঁদবে, সীতা মা কাঁদবে, রাধা কাঁদবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবানকে ডাকবে, হাসতে হাসতে ভগবান পাবে? জীবনে পাবে না। জীবনে, এই জীবনে কেন, হাজার হাজার জন্ম নিলেও পাবে না। যে জন্মে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কেঁদে সর্বহারা হবে, সর্বশান্ত হবে, কৃষ্ণের প্রেমে সকল কিছু লুটিয়ে দেবে, সেই দিন কৃষ্ণ তোমায় ভালোবাসবে।
কেননা কৃষ্ণকে ভালোবাসা মানেই হলো সব কিছু হারিয়ে যাওয়া। সব কিছু হারিয়ে না গেলে ভগবানকে ভালোবাসা যায় না। যতক্ষণ দেখবেন আপনার ভরসা রয়েছে টাকা পয়সার, যে কেউ না দেখুক আমায়, টাকা পয়সা আমায় বাঁচাবে, ততদিন আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন না। আর যখন সর্বহারা হয়ে যাবেন, কিচ্ছু আপনার নাই, তখন শুধু বলবেন হে ভগবান তুমি ছাড়া এখন আমার আর কেউ নাই। ওই তখনই ভগবান ছুটে আসবে। কেননা কৃষ্ণ হলো চোর, বৃন্দাবনের 1 নম্বর চোর, বিশ্ব ব্রহ্মাণ্ডের 1 নম্বর চোর। ওই চোরটা আমাদের সকল কিছু চুরি না করে নিলে আমরা ভক্তি প্রেমে ধন্য হব না। তাই কাঁদতে শিখতে হবে। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গানের মধ্যে লিখেছে বাবা, সোজা কথায়, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়ে, সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। একদম সোজা কথাই বলে দিয়েছে। সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তা ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবল চোখের জল, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। যে এতই যদি কান্না, এতই যদি দুঃখ, এতই যদি কৃষ্ণ বলে আমার কাঁদতে হয়, তাহলে কৃষ্ণকে ডাকবো কোন দুঃখে? কেন ডাকবো? কিন্তু তবুও কৃষ্ণকে ডাকতে যায়, তবুও কৃষ্ণকে লোকে ভালোবাসতে যায়। কেননা জানে ওই কৃষ্ণ বলে কাঁদার মধ্যে জগতের যে সুখ আছে, জগতের কোটি কোটি টাকার মালিক হলেও ওই সুখ কোনোদিন কখনো পাওয়া যাবে না। তাই কাঁদো কৃষ্ণ বলে। আমার কাছে তো সকলি শোভা, সকলি নবীন, সকলি বিমল, আমার কাছে তো সকলি শোভা, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কমল, সকলি আমারই মতো, তারা কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসি না মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখের হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তো না, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়, সে কি বলি যাতনাময়, সে কি বলি যাতনাময়। রবি ঠাকুরের গান।
রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে যে ভাব আর যে সাহিত্য লুকানো, সেটাকে পড়াশোনা না করলে ওইগুলো বোঝা যায় না, ওর গানের মধ্যে ঢুকতে হয়। ও মায়েরা, ঘরের বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ঘরের ভেতর কি আছে, ঘরের মধ্যে ঢুকে প্রবেশ করতে হয়। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুধু শুনলে ভালো লাগলে হবে না, ভেতরে যে কথাগুলো কি বলেছেন ওগুলোকে বুঝতে হবে, তবেই ভালো লাগবে, তবেই আসল কথা। তাই ভগবানের সম্বন্ধে আপনারা যদি জানতে চান, তাহলে প্রেম যদি আপনার হয় তবেই আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন, তাছাড়া ভগবানকে ভালোবাসার রাস্তা নাই। তাহলে কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? প্রথম লাভ হচ্ছে চেতো দর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত, মন রূপী দর্পণকে ঘষে মেজে পরিষ্কার করে দিতে পারে আমাদের হরিনাম। এটা হচ্ছে 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারের হিংসা এক নিমেষে নিভিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। প্রত্যেকটি মানুষের মঙ্গল রূপী শালুক বিকশিত হবে যদি সে সঠিক হরিনাম শুনতে পারে। 3 নম্বর। 4 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন, মানে সঠিক কীর্তনের মধ্যে আসল বিদ্যা রয়েছে। এবার এই কথা মনে করে কেউ যদি কীর্তন শুনে মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, সে পাস করতে পারবে? মায়েরা বলবে তুমি কি কীর্তন শেখালে, কই মাধ্যমিকটাই তো পাস করতে পারলো না। শোনো, মাধ্যমিক পাশ করলে জাগতিক বিদ্যা লাভ করবে, উচ্চ মাধ্যমিক পাশ করলে জগতের বিদ্যা লাভ করবে, আর কীর্তনের মধ্যে লাভ করবে পারমার্থিক বিদ্যা, যে বিদ্যা লাভ করলে আর জগতের কোনো বিদ্যার প্রয়োজনই নাই। বলুন, রামকৃষ্ণ ঠাকুর কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? বলুন দেখি, রামকৃষ্ণ ঠাকুর তার মধ্যে কোন ইউনিভার্সিটির পিএইচডি করা ছিল? কিচ্ছু করেননি, কিন্তু তার মতো জ্ঞানী, তার মতো শিক্ষিত, তার মতো ব্রহ্মজ্ঞানী আর এই জগতে দ্বিতীয় নাই। তাই তিনি শুধু রামকৃষ্ণ নন, তিনি পরমহংস শ্রীরামকৃষ্ণ দেব। কেন না, হাঁস যেমন রাজহংস যারা হয়, দুধ আর জলে মিশিয়ে দিলে শুধু দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে, তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শুধুমাত্র প্রেম দিয়েছেন, সংসারের আসল জিনিস দিয়েছে। আসল জিনিস হচ্ছে প্রেম। মা মা বলে ডাকো, আনন্দময় থাকো, তাই বিদ্যা পাওয়া যাবে কীর্তন শুনলে। 4 নম্বর, আনন্দম বুদ্ধিবর্ধন। কীর্তন গান শুনলে আরো আনন্দ বেড়ে যাবে। আনন্দম বুদ্ধিবর্ধন। প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ রয়েছে। আর শেষ লাভ কি? সর্বাত্ম স্নপনং পরং বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করিয়ে দিতে পারে একমাত্র হরি নাম। এই যে নাম মাইকের মধ্যে হচ্ছে, চারিদিকে চলে যাচ্ছে আওয়াজ, যে আওয়াজটা যার কানে সঠিক ঢুকবে, সে পশু হোক, পাখি হোক, কীট হোক, পতঙ্গ হোক, যে শুনবে সেই হরিনাম এসে একসঙ্গেই আমরা উদ্ধার হয়ে যেতে পারবো কীর্তন। তাই মায়েরা, যেখানে থাকো, যেখানেই যেমন ভাবে থাকো, সকাল সন্ধে দুপুর রাত কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তাই যখনই সময় পাবে, বদন ভরে প্রাণ ভরে আনন্দ করে গান গাইবে। একটা গান গাইবে, সে গানটা আমার খুব প্রিয় গান। আমি জানি না আপনাদের প্রিয় কিনা, যদি আপনারা বলেন তাহলে 2 লাইন শোনাতে পারি। যদি আপনারা বলেন বাবা শোনাবো 2 লাইন, শুনে দেখুন ভালো লাগে কিনা। গানটা হলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? হ্যাঁ, সত্যি বলছো ভাল লাগে? ও মায়েরা, সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনে না তো কি করব? সত্যি বলছো তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা আমাদের প্রত্যেকটা বাঙালির মনের মতো গান।
হ্যাঁ, তাহলে গান যখন ভালো লাগে, এখানে তোমরা দেখতে পাচ্ছি মোটামুটি যা অবস্থা, এখানে বাবাদের সংখ্যা থেকে মায়েদের সংখ্যা একটু হলেও বেশি, অনেকটাই বেশি। তা মায়েরা, তোমরা সন্ধ্যায় কাজকর্ম ছেড়ে যখন কীর্তন শুনতে এসেছো, এই গানটি ভজ গৌরাঙ্গ গানটি তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। সিরিয়াল থেকে এসেছে, সিরিয়াল দেখেছে। এখনো দিচ্ছে, টনক নড়েনি, এখনো দিয়ে যাচ্ছে। এই যে এই নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। আমি কি বললাম আর কি করলে এতক্ষণ ধরে? আমি বলেছি যারা যারা ভালোবাসো না এই গানটা, তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে, বলে বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। বাবা কি করব? জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, সুযোগ আমি আরেকবার দিচ্ছি। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, তারা এইবার উলুধ্বনিটা দাও দেখি। এইবার বুঝেছে। যা, না না, ভালো ভালো, হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা, ভালো যখন বাসো, সন্ধ্যাবেলায় আমরা এসছি সবাই মিলে, চলো না এই গানটা আমরা একটু গাই করতালি দিয়ে। ইচ্ছা আছে গাওয়ার? গাইবে? সবাই মিলে গাও, এমন গাওয়া গাইবে শিয়ালদা থেকে যেন খবর হয়ে যায় ক্যানিং লোকাল বন্ধ। শিয়ালদা থেকে যেন খবর হয়েছে ক্যানিং লোকাল বন্ধ। বলে কেন? বলে গন্ডগোল হচ্ছে। এসে দেখবে কীর্তন হচ্ছে, এমন কীর্তনের চাপ যে ট্রেন যেন বন্ধ হয়ে যায়। কি মারা পারবে? ওই বলো দেখি, তাহলে করো জোরে, করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়। উলুধ্বনি, উলুধ্বনি। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নিতাই হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এইখানে কীর্তন শুনতে আসতে হবে। আসবে? হ্যাঁ, তাহলে কীর্তনের মতো আনন্দ জগতে কোথাও আছে বাবা? এই আনন্দ কে দিয়েছে? এই আনন্দ দিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভুর থেকে আনন্দ আর কেউ দিতে পারেনি। হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর আপনারা কীর্তন শুনবেন, আর তার ব্যবস্থাপনা আপনাদের কোনো চিন্তা নেই, কমিটিটা দায়িত্ব নিয়েছে। কমিটিটা বলছে চারিদিকে যতই কষ্ট হোক না কেন, কীর্তন আমরা ঠিক করাবো। এখন কথা হলো, কলিযুগে আমরা জন্ম নিয়েছি। এই কলিযুগের একটা বৈশিষ্ট্য হলো
যে যারাই কলিযুগে জন্ম নেবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে ধর্ম থেকে তারা দূরে থাকবে। এটা বৈশিষ্ট্য। এটা আপনার হাতেও কিচ্ছু নেই, আমার হাতেও কিচ্ছু নেই। আমি হাজার চেঁচালেও হবে না, আপনি হাজার চেঁচালেও হবে না। যারা ধর্ম পালন করার তারা করবে, বেশিরভাগ মানুষ অধর্ম আচরণ করবে। এটা কলিযুগেরই বৈশিষ্ট্য। দেখবেন আপনার পাশের বাড়ির লোক দেখবেন কীর্তন শুনে সারাক্ষণ কেঁদে যাচ্ছে, আর বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করেছে। তোর দাওয়ার জল আমার দাওয়া এলো কেন, তোর নারকেল গাছের ডাল আমার ঘরের চালে পড়লো কেন। তাহলে এতক্ষণ ধরে কীর্তন শুনে যে হাউ হাউ করে কাঁদছে, তাহলে ন্যাকামো সবগুলো ন্যাকামো, সব করে কোনো লাভ আছে? এটা হচ্ছে প্রথম কথা, যে যারা করবে তারা অধর্ম করবে, যারা করবে তারা ধর্ম করবে। কিন্তু আমাদের দায়িত্ব হলো আসল জিনিসগুলোকে বাঁচিয়ে রাখা। এই কর্তৃপক্ষরা এত বিরাট বড়, এত সুন্দর করে প্যান্ডেল, লাইট, মাইক, তাও আবার পদাবলী কীর্তন এবং নাম কীর্তন, দুই ধরনের কীর্তন তারা সম্পূর্ণভাবে আয়োজন করেছেন। মহাপ্রভুর দেখানো পথ এই কমিটি একেবারে গোটা পূর্ণ করেছে। যেমন মহাপ্রভু নাম কীর্তন দিয়েছেন পূর্ববঙ্গে, তাই পূর্ববঙ্গে নাম কীর্তন সব থেকে বেশি প্রচলিত। আর মহাপ্রভুর প্রভাবে পদাবলী কীর্তন সব থেকে বেশি হয়েছে পশ্চিমবঙ্গে, তাই পালা কীর্তন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। কিন্তু এইখানের আসরে এখানে এরা একটা দিন ধরে গোটা যেমন পদাবলী কীর্তনও করাচ্ছে, আবার একটা গোটা দিন ধরে তারা নাম কীর্তনও করাচ্ছে। তাহলে একটা আসরে এসে আপনার নামও পাবেন, পদাবলীও পাবেন, সঙ্গীতও পাবেন, সাহিত্যও পাবেন, গোটা পাবেন কীর্তনকে। তাই এরা এত সুন্দর কষ্ট করে আপনাদের কাছে আনন্দ করে, তারা একটাই তাদের উদ্দেশ্য যে মানুষের মঙ্গল হোক, মানুষের কল্যাণ হোক, হরিনাম সবাই গ্রহণ করুক, হরিনামের মধ্যে সবাই ডুবে থাকুক। তার জন্য আমাকে এই কর্তৃপক্ষরা বলেছে যে দাদা আপনি যদি একটু আসরে বলে দেন, আমার তাদের তরফ থেকে আপনাদের কাছে আমার হাত জোড়ো করে প্রার্থনা যে আপনাদের কাছে মহাপ্রভুর দেখানো রাস্তায় এরা ভিক্ষার আঁচল পেতে হয়তো যাবে, যদি যায় আপনারা তাদের যেন বঞ্চিত করবেন না, আপনারা প্রাণ ভরে তাদেরকে সাহায্য করবেন। আর হরিনাম সংকীর্তন যাতে বাংলার মধ্যে চিরকাল এইভাবে বেঁচে থাকে তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। কেননা জেনে রাখুন, যদি বাংলার বুক থেকে কখনো কোনো কারণে কীর্তন নামক বস্তুটি মুছে যায়, তাহলে সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে। এটা বলে দিয়ে গেলাম, এটা ভবিষ্যৎবাণী আমার নয়, বড় বড় শাস্ত্রজ্ঞদের, বড় বড় ঋষিমুনিদের। কেননা কীর্তন প্রত্যেকটি মানুষের শান্তির জায়গা, সেইটাই যদি আপনি নিভিয়ে দেন তখন কিন্তু মানুষ চারিদিকে ছটফট করে বেড়াবে, শান্তির জায়গায় কিছু পাবে না। ওই জন্যে আপনারা তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আর লীলা আস্বাদন করবেন হরিনাম সংকীর্তনে। তাই হরিনাম বিনা জগতে কোনো গতি নাই, কলি যুগে বিশেষ করে নাম ছাড়া গতি নাই। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম হরি হরি বলো, হরিনাম হরিনাম হরি হরি বলো। নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, সানে দানে সানে নেরে সানে দানে দবা মাদা বামা বামা গা। নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই, যারা জাগতিক লোক, যারা অধার্মিক লোক, তারা বলবে কীর্তন করলে কি হবে, পেটের ভাগ হবে, কীর্তন করলে ইনকাম হবে, কীর্তন শুনে হরিনাম শুনে আমাদের কিছু হবে, কোন উন্নতি হবে? তাদের একটা গল্প পড়ার খুব দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে, ছোট গল্প, গুপ্তধন। গুপ্তধনটা পড়ো। সারা জীবন সারা দিন রাত চিন্তা করেছে গুপ্তধনের সন্ধানে,
আর সেই গুপ্তধনের গুহার মধ্যে গিয়ে যখন আটকে পড়ে গেল, তখন চারিদিকে শুধু টাকার পাহাড়, সোনার পাহাড়, শান্তি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেননা খিদে পেলে সোনা চুষে চুষে খেতে পারবে না, খিদে পেলে টাকা পয়সা গিলে গিলে খেতে পারবে না। গুপ্তধন পড়ার দরকার রয়েছে। জীবনে শুধু টাকা রোজগার করা মূল উদ্দেশ্য নয়। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসাদার, বিরাট বড় বিজ্ঞানী, সবকিছুর ঊর্ধ্বে একটাই হওয়ার দরকার, মানুষ হওয়ার দরকার। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নয়। কেউ যদি তার মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটায়, সেই মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটালে কিছুই হবে না। আগে মনুষ্যত্ব, তারপরে যে যার ধর্ম। তাই চলুন সেই মনুষ্যত্ব কি করে রক্ষা করতে হয়, কি করে ভক্ত হতে হয়, কি করে গোবিন্দের চরণে সেবা করতে হয়, আর কি করে ভগবানের নাম নিয়ে জগতে শ্রেষ্ঠত্ব লাভ করতে হয়, আজকের আমরা শুনবো, আজকের আমরা জানব। আজকে আমরা যার কথা বলবো তিনি একেবারে আমার গোবিন্দের একদম অন্তরঙ্গ, একবারে মনের মতো, সবার প্রিয়, সবার সুন্দর এক ভক্ত। আবার শুধু ভক্ত নয়, সে আবার বন্ধু বটে। এবার কৃষ্ণের প্রিয়, পরম প্রিয় বন্ধু, বন্ধুও রয়েছে, আবার সখাও, আবার ভক্ত হয়েছে। চলুন আজকে আমরা আস্বাদন করব এই একেবারে প্রথম আসরে ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় ভক্ত, যার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের শাস্ত্রের পাতায়। তিনি হলেন কৃষ্ণ ভক্ত সুদামার কথা আজকে আমরা আস্বাদন করব। কেননা এর কারণ আছে। আপনাদের এখানে কীর্তন হচ্ছে মানে, আপনাদের এখানে আমি জানি না হয় কিনা, হয়তো ভুল হতে পারি, আপনাদের এই যে মন্দিরে এত সুন্দর মূর্তি, এত সুন্দর ঠাকুর, শুনলাম যে এখানে কোন একটা কলকাতার ভক্ত শুধু গোটা মূর্তিটাই নাকি উপহার নাকি দিয়ে গেছে, যতটুকু জানলাম। এ 3-3.5 লাখ টাকার মূর্তি, কিন্তু তিনিই দিয়ে গেছে। তো যাই হোক, যে ভক্ত দিয়ে গেছেন, তাহলে এখানে কীর্তন হচ্ছে মানে নিশ্চয়ই এখানে ভোগ হয় নাকি হয় না? ভোগ হয়, হ্যাঁ মায়েরা? তাহলে ভোগ হয় তো। তাহলে এই ভোগ তোমরা কি দিয়ে দাও? কিসের ভোগ হয়? বিরিয়ানির ভোগ হয়। এখন মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে বিরিয়ানির ভোগ দিচ্ছে, ইউটিউব আর ফেসবুকে দেখা যাচ্ছে ভগবানকে দিচ্ছে বিরিয়ানি। জীবনে যেটা কখনো কেউ দেয়নি। যাই হোক, যে যে ব্যাপারে দিতে পারে সেটা নিয়ে আপত্তি করার কিছু নেই, সমালোচনা করার কিছু নেই। কিন্তু এখানে কি তাই হয়? এখানে কি হবে? এখানে চিড়ের ভোগ হয়। এই চিড়ের ভোগ ভগবান কিছু খুঁজে পেল না, চিড়ের ভোগটাই নিল কলিযুগে। কেন? আজকের আমরা সেটাই জানবো। কৃষ্ণ সুদামার লীলা একেবারে সত্যযুগ থেকে শুরু করব আর কলিযুগে এসে শেষ করব। 4টে যুগের লীলা আজকে আমরা গোটা বর্ণনা করব, একটু ফাঁকি নয়। পুরো 4 সত্যযুগ থেকে শুরু করে আমাদের কলিযুগ পর্যন্ত গোটা আজকে দর্শন করব। চলুন মায়েরা, তাহলে কৃষ্ণ সুদামা লীলার কথা আজকে আস্বাদন করি। চলুন প্রথমে আমরা যাব সত্যযুগের কথা। প্রথমে সত্যযুগ যাই, সত্যযুগটা আলোচনা করিনি, তারপরে অন্য যুগ। সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান গোলকের বৈকুণ্ঠে, গোলক বৈকুণ্ঠ নামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 4 ভাগ। 4 ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কি কি বললাম মায়েরা, মনে থাকবে তো? কি বললাম? আমি শুধু কীর্তন গাইছি, তোমরা হাঁ করে শুনলে হবে না, মনে রাখতে হবে। বলো 4টে ভাগের নাম কি বললাম? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই 4 ভাগ মিলে সত্যযুগে তেনা লীলা বিস্তার করেছেন বিভিন্ন রূপে। হ্যাঁ, প্রত্যেকের হাতেই শঙ্খচক্র গদা পদ্ম, কেননা প্রত্যেককেই বিষ্ণুর ভাগ। এবার প্রত্যেকের হাতে শঙ্খচক্র গদা পদ্ম, তারা বিভিন্ন প্রকার অবতার গ্রহণ করে সত্যযুগে লীলা করেছে। সেই 4 ভাগ ত্রেতা যুগ যখনই পড়ল, 4 ভাই রূপে দশরথের বাড়িতে তারা জন্মগ্রহণ করলেন। তাহলে কোন ভাগ বা কোন রূপ, কোন কোন ভাই হলো, এটাও জানতে হবে। বাসুদেব হলেন রাম,
সংকর্ষণ হলেন লক্ষণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, তাহলে চার ভাগ, চার ভাই, চার ভাই রূপে প্রকাশিত। এইবার এই চার ভাগ রূপে, চার ভাই রূপে ত্রেতা যুগে তারা লীলা বিস্তার করলেন। সে লীলা এমন লীলা হলো যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাকাব্য হয়ে গেল। সেই মহাকাব্যের নাম হলো রামায়ণ। ভারতবর্ষ চিরকাল গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের মাঝে মাথা উঁচু করে থাকবে ভারতের আধ্যাত্মিকতা আর ভারতের সঙ্গীতের জন্য। কেননা সারা পৃথিবীতে মাত্র 4টে মহাকাব্য রয়েছে, মাত্র 4টে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের গ্রিস দেশে লেখা ইলিয়ড আর ওডিসি, হোমারের লেখা। আর আমাদের ভারতবর্ষে দুটো রয়েছে, একটা ব্যাসদেব, একটা মহর্ষি বাল্মীকি, একটা রামায়ণ, একটা মহাভারত। আর আপনাদের সবাইকে বলি, আপনারা যদি মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চান তাহলে আপনাদের বাড়িতে 4খানি গ্রন্থ অবশ্যই আপনারা রাখবেন। 4খানি গ্রন্থ অন্তত, সারা জীবনে 4টে বই পড়বেন। 4টে বই কি কি বলবো? কি বলবো মায়েরা? শুনে নাও। প্রথম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকের ঘরে যেন থাকে। কেন না, গীতাতে বলা আছে তোমরা কি কি করতে পারো, কি কি করতে হবে তোমাদের। কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, 3টে যোগের মাধ্যমে, তার মধ্যে মানে বিভিন্ন অনুযোগ রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ভাগ ভাগ ছোট ছোট যোগ রয়েছে, ছোট ছোট পরিচ্ছেদ রয়েছে। হ্যাঁ, তেমনি এই গীতা যেন প্রত্যেকের বাড়ি থাকে, 1 নম্বর। 2 নম্বর রামায়ণ। রামায়ণ যেন ঘরে থাকে, অবশ্যই অবশ্যই রাখবে। কেন না, রাম, ভগবান শ্রী রামচন্দ্র মানুষকে শিখিয়েছেন যে কি করে আদর্শ মানুষ হতে হয়, মানুষের মতো মানুষ কি করে হতে হয়, তাই রামায়ণ পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে মহাভারত। জীবনে কি কি করতে নেই, কি কি করলে জীবনে শুধু যুদ্ধই আর অশান্তি বাঁধবে, কোনগুলোকে জীবনকে বাদ দিতে হবে, সেটার জন্য মহাভারত। 3 নম্বর। আর 4 নম্বর হলো কি করে আনন্দে বাঁচা যায়, কি করে সুখে বাঁচা যায়, কি করে একেবারে নিশ্চিন্ত মনে ভগবানের ভক্ত হওয়া যায়, সেটা জানার জন্য একটা গ্রন্থ পড়তে হবে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা আর রামায়ণ, মহাভারত, অন্তত 4টে গ্রন্থ যেন আপনাদের বাড়িতে থাকে, পড়বেন। তাহলে কৃষ্ণ সুদামার লীলার সূত্রপাত হয়েছে ত্রেতা যুগ থেকে। কিভাবে সূত্রপাত হলো, তার জন্য ছোট্ট একটুখানি রামায়ণের গল্প বলতে হবে। রামায়ণের গল্প না বললে আপনারা বুঝতে পারবেন না যে কি করে সুদামার ঘটনাটা এলো দাপর যুগে। চলুন ছোট্ট করে একটু আপনাদের জানাই রামায়ণের ঘটনা। রামচন্দ্র, আপনারা সবাই জানেন এসব ঘটনা, যে রামচন্দ্রকে রাজা করার প্রস্তাব দিয়েছিল আমাদের মহর্ষি বশিষ্ঠ। সেই আজ্ঞা নিয়ে দশরথ শুরু করে দিল রামের রাজ্যাভিষেকের তোড়জোড়। কিন্তু কইকেয়ী মন্থরার বুদ্ধিতে একেবারে পাগল হয়ে গিয়ে নিজের ছেলেকে সুখী করবে বলে নিজের সোনার টুকরো ছেলে রামকে 14 বছরের জন্য বনবাস দিয়ে দিল। আস্তে 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 কি হলো, কি হলো? গন্ডগোল হচ্ছে কিছু? ও আচ্ছা, দেখতে পাচ্ছ না? আচ্ছা, এত ভক্ত এলে কি করে হবে বলো দেখি? কোথা থেকে ঘরে কাজ ফাজ কিচ্ছু নেই, এত ছুটে এসছে এখানে। আমি মোটামুটি যা দেখতে পাচ্ছি, মোটামুটি যা আমার আন্দাজ, 1000-1000 লোক বোধহয় হয়েই গেছে, কি জানি তা বোধহয় হবে। যাই হোক, যারাই আসছো বাবা, একটু নিজেদের মধ্যে ম্যানেজ করে নাও, দাঁড়িয়ে বসে যেখানে যেখানে পারো মোটামুটি বসে কীর্তনটা শুনে নাও। হ্যাঁ, চলুন আমি ছোট্ট করেই বলি, বেশি বড় করব না। মায়েরা, তোমাদেরকে বলি, তোমরা শোনো। অনেকেই তোমরা ভাবো যে কইকেয়ী খুব বাজে মেয়ে, খুব খারাপ, রামকে বনবাস দিয়েছে, নিজের ছেলের রাজ্য চেয়েছে, বড্ড স্বার্থপর, একেবারে জঘন্য মহিলা, এরকম অনেকে বলে। কিন্তু মায়েরা, তোমরা জেনে নাও, কইকেয়ীর মতো রামকে আজ পর্যন্ত কেউ কোনোদিন কখনো ভালোবাসতে পারেনি, আর কেউ পারবে না।
রামকে যে কইকেই কত ভালোবাসে সেটা কইকেই জানে। মন্থরার বুদ্ধিতে হয়তো সে 14 বছরের জন্য বনবাসে দিয়েছে রামকে, কিন্তু রাম 3 মায়ের মধ্যে সব থেকে যদি কাউকে বেশি ভালোবাসতো সে কইকেই। তাই কইকেইর পায়ে গিয়ে রাম আগে প্রণাম করত, তাই নিজের মাকে পরে প্রণাম করত। 14 বছরের বনবাসে গেল। দশরথ সহ্য করতে না পেরে তিনি পুত্র শোকে মৃত্যুবরণ করলেন। ভরত ছুটে গেল রামের কাছে, দাদা তুমি ঘরে ফিরে চলো, তুমি না ফিরে গেলে লোকে আমায় কলঙ্ক দেবে যে আমি ষড়যন্ত্র করে আমার দাদাকে আমি সরিয়ে দিয়েছি। এই কলঙ্ক পাওয়ার আগে যেন বজ্রপাতে আমার মৃত্যু হয়, সেটা যেন না হয়, তুমি ঘরে ফিরে চলো। রামচন্দ্র বলছে, ভাই রে, তোর মতো একটা ভাই আমার যে আছে এটা ভাবতেই আমার বুকটা গর্বে ভরে উঠছে রে। বড় যে এত বড় রাজত্ব পাওয়ার পরেও সেই রাজ্য আমার চরণে ফিরিয়ে দিতে আসে, সে আমার ভাই নয়, সে কোনো মানুষ নয়, সে মহর্ষি, সে সাধু, সে চিরবৈরাগ্য। তোর মতো আমি কোনোদিন হতে পারবো না, কিন্তু তুই ফিরিয়ে দিতে এসেছিস, আমি চেষ্টা করলেও ইচ্ছা থাকলেও পারবো না। কেননা বাবা তো চলে গেছে, বাবার কাছে আমি প্রতিজ্ঞা করেছি 14 বছর বনবাস করে আসব। আমি যদি তার আগেই ফিরে যাই তাহলে বাবার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে রে ভাই। তাই 14 বছর পরেই আমি ফিরব। ভরত বলছে, দাদা তুমি যাবে না? আমি তোমার দুটো পায়ে পড়ি? পায়ে ধরলেও যাব না। ঠিক আছে দাদা, তাহলে তুমি যদি না যাও তাহলে তোমার ওই সিংহাসনে বসার অধিকার তো আমার নাই। তোমার চরণের খড়ম দুটো তুমি আমাকে দিয়ে দাও, ওই খড়ম দুটো সিংহাসনে রাখবো, আর 14 বছর ধরে তোমার রাজত্বটা আমি পালন করে দেব। কিন্তু দাদা, তোমার পা ছুঁয়ে আজকের আমি প্রতিজ্ঞা করে গেলাম, 14 দিনের একটা দিন যদি তুমি আসতে বাড়িতে দেরি করেছো তাহলে বাড়িতে এসে দেখবে ভরতের মরা মুখ তুমি দেখবে। তখন রামচন্দ্র থাকতে না পেরে জড়িয়ে ধরেছে, না ভরত এমন কথা বলিস না, আমি তোকে কথা দিলাম 14 বছরের একটা দিনও আমি দেরি করব না। মায়েরা, বাবারা, 14 বছর বনবাসে থেকে রামচন্দ্র যা কষ্ট পেয়েছে তার 100 গুণ বেশি কষ্ট পেয়েছে ভরত নিজের বাড়িতে থেকে। নিজের বাড়ি থেকে ভরত তার বেশি কষ্ট পেয়েছে। তাই 14 বছর রাম বনবাস করার পর ঘরে যখন ফিরে এলো, আনন্দ আবার শুরু হলো। অযোধ্যায় আবার দীপাবলি শুরু হলো। সবাইকে যে যা চাইছে রামচন্দ্র তাই দিয়ে দিচ্ছে। দূরে দাঁড়িয়ে ছিল ভরত। ভরতের কাছে রামচন্দ্র করজোড়ে গিয়ে বলছে, বল ভাই তোর কি চাই? আজকের এই আনন্দের দিনে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব, বল তোর কি চাই? তখন ভরত বলছে, দাদা গো বলো, আমি যা চাইবো তাই দেবে, বলো আমাকে তুমি ফিরিয়ে দেবে না? না ভাই বল কি চাই, যা চাইবি তাই দেব। তাহলে শোনো দাদা, 14 বছর আগে যখন তোমায় ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি তোমার চরণ থেকে সরিয়ে দিলে, কিন্তু এই 14 বছরে তোমার কত নতুন নতুন বন্ধু হয়েছে। বানরের রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু, নিষাদ রাজ গুহাগ নাকি তোমার বন্ধু, রাক্ষস রাজা বিভীষণ নাকি তোমার বন্ধু। তাই বন্ধু বলে তাদের অনুরোধ রক্ষা করলে, আর আমি ভাই বলে আমাকে তুমি সরিয়ে দিলে। তাই ত্রেতা যুগে এই জন্মে জন্ম নিয়ে তোমাকে আমি আমার মনের মতো সেবা করতে পারি নাই। যদি বর দেওয়ার হয় এটাই আমায় বর দাও। আগামী দাপর যুগে যখন আমি জন্ম নেব, আমি কোথাও যেতে চাই না,
কিচ্ছু আমি চাই না, তোমার বন্ধু করে জনম দিও বন্ধু। তাই গৌর হরি বল, গৌর হরি বল। তোমায় বন্ধু করে দাদা গো, আমি তোমার মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও মনের মতো সেবা করব। তখন বাধা দিলে আমি শুনব না গো, তোমায় মনের মতো সেবা করব। তোমার কাঁধে চড়ব আর তোমায় কাঁধে করব, ওগো মনের মতো সেবা করব। বাধা দিলেও শুনব না গো, মনের ওগো কাঁধে চড়বো আর কাঁধে করব ওই ধুলায় গলা মরি। আমার বন্ধু বন্ধু করে জনম দিও। তখন রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে ধরলেন। বেশ ভাই, বেশ ভাই, তোকে আমি কথা দিলাম, তোকে আমি কথা দিলাম, আগামী জন্মে যখন আমি কৃষ্ণচন্দ্র রূপে জন্মগ্রহণ করব, তখন তুই আমার প্রিয় ভক্ত, প্রিয় বন্ধু হবি। তোর নাম হবে সুদামা। আর এই সুদামা মিলে আমরা দুই ভাই মিলে যে লীলা করব, বিশ্ব ব্রহ্মাণ্ডে বন্ধুত্বের ইতিহাসে তোর আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আশীর্বাদ করলাম, তথাস্তু। রামচন্দ্রের আশীর্বাদে ভরত হয়েছিল দাপর যুগে সুদামা। তাহলে মায়েরা, তিনটে যুগের কথা আমরা জেনে ফেললাম। তাহলে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি ত্রেতা যুগে ছিলেন ভরত, আর তিনি হয়েছেন আমাদের দাপর যুগে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা।